অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন অফিসের টিফিনের জন্য যদি কোনো সম্পূর্ণ নিরামিষ রেসিপি থাকে তাহলে সেটা শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি অফিসে বা যারা স্কুলে চাকরি করেন তাদের জন্য একটি রেসিপি শেয়ার করছি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাজে আসবে বা ভালোও লাগবে। আর রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি কাবুলি চানা। চানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগের দিন রাত্রে, ফ্রিজে সেদ্ধ করে রেখেছিলাম। আর সেদ্ধ করবার সময় জল, লবণ আর অল্প একটু খাবার সোডা দিয়ে 5টা সিটি দিয়ে ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে ব্যবহার করছি 150 গ্রাম পরিমাণে পনির। পনিরটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ছোট টুকরো করে কেটে নেওয়া পনিরগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নিয়ে হালকা করে পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। পনির কখনোই বেশি ভাজবেন না। পনির যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যায়। আর পনির যাতে নরম থাকে সেটারও একটা উপায় আছে। পনির ভাজবার সময় আমি কোনো রকম লবণ বা হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। অপরদিকে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি জল। জলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর সেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ। তারপরে সেই ভাজা পনিরগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। 1 মিনিট আমি এই গরম জলের মধ্যে পনিরগুলোকে ফুটিয়ে নেব। আপনারা চাইলে দুধের মধ্যেও ফোটাতে পারেন, তবে যেহেতু আমরা চানা পনিরের নাল্লা বা চানা পনির কারি বানাচ্ছি সেই জন্য আর দুধের ব্যবহার করছি না। 1 মিনিট ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অপরদিকে পনির ভাজার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, তার সাথে একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম চৌকো টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আলু এক একজন একটু কড়া করে ভাজেন, আমি একটু হালকা করেই ভাজি। আর ভাজা হয়ে গেলে তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ চানা পনির কারি বা ছোলে পনির কারি বানাচ্ছি সেই জন্য একটু হিংয়ের ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এই রান্নাতে যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার করব না সেই জন্য হিং আর আদা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দুটো টমেটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। এতে গ্রেভির রঙটাও সুন্দর আসবে, অবশ্যই স্বাদটা তো ভালো হবেই। আপনারা টমেটো মিক্সিতে পেস্ট করেও অবশ্যই ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আর এই সময়তে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে নর্মাল জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি একটু ভাজা জিরের গুঁড়ো দিলে নিরামিষ রান্নার গন্ধ বেশি ভালো হয়। সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরো আর মশলা একসাথে আবারও ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে জলের বদলে আমি ব্যবহার করছি টক দইয়ের জল। অনেক সময় আমরা টক দইটাকে হাঙ্কাট বানিয়ে ফেলি, মানে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিই। আর সেই এক্সট্রা জলে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে, সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। অল্প একটু সেই হাঙ্কারের জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চানা বা ছোলাগুলো। এবারে ছোলাগুলোকে দিয়ে আবারও মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এমন নয় যে আপনাদেরও হাঙ্কারের জল বা
দইয়ের জল ব্যবহার করতেই হবে। যদি সেই জল থাকে তাহলে আপনারা সেটা ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারেন। আবার ছানার জলও কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, ফেলে না দিয়ে। আটাও মাখতে পারেন ছানার জল দিয়ে, আবার টক দই দিয়েও কিন্তু আটা মেখে রুটি বানাতে পারেন। একটু টকটক লাগবে, তবে স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে আবারও একসাথে ভালো করে কষিয়ে নেব। তবে এখনো পর্যন্ত এর মধ্যে লবণের ব্যবহার কিন্তু করিনি। এবারে আমি হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি। যেহেতু টক দইয়ের জল, টমেটো সমস্ত কিছু আমরা ব্যবহার করেছি, টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য অল্প একটু গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আমরা যখন পনিরগুলোকে গরম জলের মধ্যে একটু ফুটিয়েছিলাম, সেই সময় কিন্তু হাফ চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম। সেই জলটাও আমরা এই রান্নাতে অল্প অল্প করে ব্যবহার করব। যাই হোক, আমাদের চানা পনির কারি কিন্তু অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছাড়া এর স্বাদ কিন্তু অসম্পূর্ণ, অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করবেন। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব চানা পনির কারি বা ছোলে পনির কারি। আশা করি তন্হির পাকশালার এই সম্পূর্ণ নিরামিষ অফিস রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিজেরাও জলখাবারে খেতে পারেন, বা রাতে রুটির সাথেও খেতে পারেন। আবার যারা অফিসে বা স্কুলে জব করেন তাদেরকেও টিফিনের সাথে দিতে পারেন। শুধু তাদের নয়, বাড়ির বাচ্চাদেরকেও কিন্তু স্কুলের টিফিনে অবশ্যই দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।